আসসালামু আলাইকুম সবাইকে। জুনিয়র বৃত্তি ২০২৬ এই পরীক্ষার অফিসিয়াল রুটিনটা আজকে প্রকাশ পাইছে। তো এই রুটিনটা প্রকাশ হয়ে গেছে, যদিও আনঅফিসিয়ালি অলরেডি বলা হয়েছিল যে ৮ ডিসেম্বর থেকে তোমার পরীক্ষা শুরু হবে। তার আগে একবার নিউজ আসছিল যে ১৭ ডিসেম্বর থেকে পরীক্ষা শুরু হবে। বাট এখন এটা একেবারে অফিসিয়াল যে ইনশাল্লাহ তোমার যে রুটিন, সেই রুটিন অনুযায়ী ৮ ডিসেম্বর, অর্থাৎ আমি যদি ক্লিয়ারলি বলি তাহলে 8 ডিসেম্বর এই তারিখ থেকে তোমার পরীক্ষা শুরু হবে এবং ১৫ তারিখের মধ্যে এটা শেষ হয়ে যাচ্ছে। 15 ডিসেম্বরের ভিতরে এটা শেষ। তো এক্স্যাক্ট রুটিনের মধ্যে আমরা দেখব যে রুটিনটা অ্যানালাইসিস করে যে আসলে আগের বছর এই বছর সবটা মিলায়া তোমার বার্ষিক অ্যাজ ওয়েল অ্যাজ তোমার বৃত্তি এই রুটিনটা কতটুকু উপযুক্ত, এক্স্যাক্ট তোমাকে প্রিপারেশনে কী কী চেঞ্জেস করা দরকার এবং এখন থেকে তোমার বৃত্তি প্রস্তুতি কমপ্লিট করার জন্য মাস্টার প্ল্যানটা কেমন হওয়া উচিত। এবং এই আজকের ভিডিওর কন্টেন্টটা তুমি যদি পুরোপুরি দেখো, আমি তোমাকে একটা ফ্রি এমন কন্টেন্ট দিব যেইটা তোমার বার্ষিক এবং বৃত্তি প্রস্তুতিতে গেম চেঞ্জার হতে চলেছে। বিশ্বাস হচ্ছে না? সম্পূর্ণটা দেখো, বিশ্বাস করো ভাইয়াকে, ইনশাল্লাহ তুমি পাবা এটা। ওকে, চলো আমি যদি প্রথমে রুটিন রিলেটেড একটু কথাবার্তা বলে দিই তোমাকে, যেটা জানাটা সবার জন্যই খুব জরুরি মোরললেস। প্রথমত কথা হচ্ছে ৮ ডিসেম্বর বাংলা পরীক্ষা। হ্যাঁ, শুরুটা বাংলা দিয়েই হয় বরাবর, এর আগের বারও, তারপরে ইংরেজি, তারপরে গণিত, তারপরে বিজ্ঞান বিজিএস একসাথে। তো ৮ ডিসেম্বর পরীক্ষা, এটা আমাদের মঙ্গলবারে হচ্ছে। ৮-এর পরে ১০ তারিখ, অর্থাৎ মাত্র একটা দিন গ্যাপ আছে এখানে, এর বেশি দিন গ্যাপ নাই। তারপরে বৃহস্পতিবার পরীক্ষা হওয়ার পরে রবিবারে পরীক্ষা, মানে শুক্র শনি তুমি গ্যাপ পাইছো, যেটা ম্যাথে, হ্যাঁ, যেটা বেটার বেটার ভালো একটা জিনিস বানাইছে। অবভিয়াসলি ম্যাথের মধ্যে একটু গ্যাপ দরকার হয়। তারপর আরেকদিন গ্যাপ দিয়ে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় আর বিজ্ঞান, এটা হবে হচ্ছে আবার ১৫ তারিখ। ডান, তোমার ফুল পরীক্ষা শেষ। পরীক্ষার সময় হচ্ছে ১০টা থেকে ১টা পর্যন্ত এবং এখানে যাবতীয় বাকি কথাবার্তাগুলো বলা আছে। এমসিকিউ আর রিটেন অংশ কিভাবে কমপ্লিট করতে হবে, তোমার খাতা পরীক্ষা হলে কতক্ষণ আগে পৌঁছাইতে হবে না হবে, ওগুলা নিয়ে এখন চিন্তা করার দরকার নেই। পরীক্ষা হলের প্রিপারেশন নিয়ে আমরা সেপারেট ভিডিও, সেপারেট কন্টেন্ট চিন্তা করব আগে, ওটা পরীক্ষার আগে আগে। বৃত্ত ভরাট করতে হবে কেমনে, ওএমআর শিট করতে হবে কেমনে, সেগুলো রিলেটেড কথাবার্তা বলবো, সেটা পরীক্ষার আগে, এখন না। ওকে, এখন আমরা সব থেকে জরুরি যে জিনিস সেটা দেখবো, সেটা হচ্ছে আমাদের টাইম লাইনটা। দেখো, তুমি যখন ভিডিও কন্টেন্টটা দেখতেছো তখন আগস্ট, আমি জানি আগস্ট, এবং সেটা ২৫ না আশা করি। তারপর স্টিল আমি সেপ্টেম্বর থেকে ধরলাম, সামনের মাসটাই শুরু হতে চলেছে সেপ্টেম্বর, একবারে ফ্রেশ স্টার্ট। তোমার কাছে পড়াশোনার জন্য লেজিট সময় যদি আমি বলি, বিশ্বাস করো, শুধু পড়াশোনা যেখানে তুমি গ্যাপ ফিল করবা, রিভিশন করবা, এটার জন্য ২টা মাস সময়, ১ সেপ্টেম্বর ২ অক্টোবর। নভেম্বর আর ডিসেম্বরকে ধরা ঠিক হবে না। কেন? নভেম্বর মিড থেকে তোমার বার্ষিক পরীক্ষা হবে। যদি তুমি না জানো এখনো রুটিন, স্যারদেরকে জিজ্ঞাসা করো যে স্যার আমার বার্ষিক পরীক্ষা কখন হবে। তোমার বার্ষিক পরীক্ষা নভেম্বরের মধ্যেই শেষ হয়ে যাবে। সো তোমার যদি মোরাললেস ৮টা সাবজেক্টের পরীক্ষা হয় অথবা ১০টা সাবজেক্টের যদি পরীক্ষা হয়, তাহলে মিনিমাম এখানে সপ্তাহের সব কিছু জোড়াটা এই মিলায়া দেখতে পাচ্ছ তুমি যে ১২ থেকে ইজিলি 15 ডেজ এখানে লাগতেছে শেষ হইতে। তার মানে ইজিলি নভেম্বর মিডে, মানে সর্বদূরে হইলেও নভেম্বর মিডের মধ্যে তোমার হচ্ছে পরীক্ষাটা হবে। কি পরীক্ষা? বার্ষিক পরীক্ষা। তাহলে তার আগের সময় বেসিক্যালি এই ২টা মাসই না, ১ সেপ্টেম্বর ২ অক্টোবর। এর ভিতরে তোমাকে বৃত্তি আর বার্ষিক ২টার প্রস্তুতির কোপ দিতে হবে। সো বার্ষিকটা অবশ্যই আমাদের আগে আসতেছে, সেটার টার্গেট আমাদের আগে, সেটাকে আমরা তো একবারে নেগলেক্ট করতে পারি না, সেটা অবশ্যই টার্গেট আগে। তারপরে পাশাপাশি হচ্ছে বৃত্তি। আমি তোমাকে বলবো এই বৃত্তি প্রস্তুতি যারা আমাদের সাথে নিচ্ছ, বিশেষ করে এসএসপি 2.0 প্রোগ্রাম দিয়ে, তোমরা অলরেডি জানো শিওর স্কলারশিপ 2.0, এই প্রোগ্রামের মাধ্যমে যারা প্রস্তুতি নিচ্ছ, তাদের ওই সকল সাবজেক্টে বৃত্তি আর বার্ষিক আলাদা করে কিচ্ছু করার দরকার নেই। ইনশাল্লাহ ওই 5টা সাবজেক্টের বাংলা, ইংরেজি, বিজিএস, ম্যাথ আর সায়েন্স, এই 5টা সাবজেক্টে এখান থেকেই বৃত্তি আর বার্ষিকে কোপ দেওয়ার মতন এনাফ প্রিপারেশন হয়ে যাবে। এনাফ। ওকে, এমসিকিউ, এসকিউ, সিকিউ, রিটেন পার্ট, তারপরে হচ্ছে তোমার ব্যাকরণ পার্ট, ইংরেজির গ্রামাটিক্যাল পার্ট, সবটা, যেই সাজেশনগুলা, যেই ক্লাসগুলা দিয়ে আমরা তোমাদের প্রিপারেশনটা নেওয়াচ্ছি, সবটা ইনশাল্লাহ তোমাদের 25 আগস্ট থেকে লাইভ ক্লাস শুরু হচ্ছে, যেখান থেকে তুমি তোমার বৃত্তি বার্ষিকের এই সকল সাবজেক্টের সকল ডাউট ক্লিয়ার করতে পারবা। প্রথম লাইভ ক্লাস ইনশাল্লাহ আমি নিব। ওকে, আচ্ছা, আমার এই প্রপার প্ল্যানটাকে সাজানোর জন্য এখন দরকার বেসিক্যালি মাত্র 3টা জিনিস। কয়টা জিনিস? 3টা। এটা হচ্ছে তোমার আসলে বলতে পারো অস্ত্র বা মোক্ষম হাতিয়ার। প্রথম রুটিন, সেকেন্ড কন্টেন্ট, থার্ড প্র্যাকটিস। রুটিনটা পাওয়ার জন্য যারা চিন্তা করতেছো, রুটিন অলরেডি দেওয়া হয়েছে না, 2টা রুটিন তোমাদের জন্য একেবারে মানে গেম চেঞ্জার। এই 2টা রুটিন ফলো করলে মোর দ্যান এনাফ তুমি পড়াশোনার জন্য। আমি তোমাকে ডেইলি মাত্র 4টা ঘন্টা পড়তে বলি, এটা দিব হচ্ছে সব শেষে। এই যে এখানে আসো, ইনফিনিটি স্কুল চ্যানেলের মধ্যে যাবা, তুমি ভিডিওজের ভিতরে গেলেই দেখতে পেয়ে যাবা ডিটেইল রুটিন অলরেডি একটা পাবলিশ করছি আমি, রাইট? পাইছো নিশ্চয়ই। আর একটু নিচে আসো, ডিটেইল রুটিন।
ক্লাস 8 বৃত্তি পরীক্ষার সেরা প্রস্তুতি নিশ্চিত করার জন্য ডিটেইল রুটিন, এটা দেখবা। 18 মিনিটের ভিডিও দেখবা। এর থেকেও মানে আরো বেশি রিলায়েবল মনে হচ্ছে যে আরেকটা রিলায়েবল ভিডিও দেখবো, তাহলে ভিডিওজের মধ্যে যাওয়ার পরে পপুলার সিলেক্ট করবা, পপুলারে একটু উপরে উঠাবা। পপুলার সিলেক্ট করলেই চলে আসো, দেখো 225K ভিউজ আলা একটা ভিডিও, ক্লাস 8 বৃত্তি পড়াশোনার জন্য ফুল প্রুফ রুটিন। এটা এমন একটা রুটিন, যে রুটিনটাতে যদি বৃত্তি সিলেবাস চেঞ্জ না হয় তাহলে এটা একেবারে মানে ইনশাল্লাহ ওই যে সর্বজন বিদিত হয়ে থাকবে, বুঝছো? এমন একটা রুটিন। ক্লিয়ার? তাহলে মোর দ্যান এনাফ। এই যে রুটিন এখান থেকে তুমি পেয়ে যাবা, যে প্রপার প্রিপারেশন নেওয়ার জন্য কখন কোনটা পড়বো, কেমনে পড়বো, তার রুটিন এখান থেকে পাবা। এরপরে আসো, রুটিন দিলাম, এরপরে চলে আসতে হবে হচ্ছে আমাদের কন্টেন্টের জন্য এক কথা, বৃত্তি প্রস্তুতি মানে শিওর স্কলারশিপ 2.0। আমাদের ফ্রি কার্যক্রমের বিন্দু মাত্র কোনো অভাব নেই। আমি যদি তোমাকে দেখাই, আজকে থেকেই বোধহয় ক্লাস পাবা তুমি। দেখো আমি পোস্টের মধ্যে যাচ্ছি, আজকে 6:30টায় তোমার জন্য কোন ক্লাস আসতেছে, অধ্যায় 6 পরমাণুর গঠন, আমার নেয়া ক্লাস, সন্ধ্যা 6:30 মানে একেবারে 6:30টায় পাবলিশ পাবা। ওকে, আচ্ছা, ভেরি গুড, ঠিক আছে, 6:30টায় পাবলিশ হইতেছে তোমার ক্লাস। এরপরে আমি যদি বলি এই ক্লাস তুমি দেখবা, এই ক্লাস করলেই তুমি বুঝতে পারবে এটা আমাদের এসএসপি 2.0 মানে প্রিমিয়াম ব্যাচের ক্লাস। কিন্তু এই সেম পরমাণুর গঠনের ক্লাস আমার অলরেডি নেওয়া আছে, ওগুলা তুমি কোথায় পাবা? প্লেলিস্টে যাবা, প্লেলিস্টে গেলে একটু নিচে নামতে হবে, তাহলে তুমি আর্কাইভ যে ক্লাসটা সেটা পেয়ে যাবা। ওই আর্কাইভ সেম ক্লাস কিন্তু আমাদের এসএসপিতেও দেওয়া। দেখো এখানে তোমাকে খুঁজে বের করতে হয়, কিন্তু যদি তুমি ওইখানে যাও তাহলে আর খুঁজে বের করতে হবে না, আরামসে পেয়ে যাবা সবটা এক জায়গার ভিতরে। যেমন আমি তোমাকে দেখাই, এজ কোর্স ওয়েবসাইটে আসলাম, আমি লগ ইন করে রাখছি, বুঝছো? সো আমার আইডি দিয়ে এখন আমি যদি আর্কাইভ ক্লাসের ভিতরে যাই, তারপরে সায়েন্সে গেলাম, হ্যাঁ, তারপরে চ্যাপ্টার 6, এই যে চ্যাপ্টার 6 নেওয়া ক্লাস। আচ্ছা, চ্যাপ্টার 6 এটা দেখো, এটা হচ্ছে আমাদের শিওর স্কলারশিপ প্রোগ্রামের ক্লাস, আমি নিছি, ঠিক আছে, ব্যবহার শিখি, আইসোটোপের ধর্ম এবং ব্যবহার, বুঝছো? আমার নেওয়া ক্লাস। আচ্ছা, আমি তোমাকে সেম ক্লাসটা দেখাই, একাডেমিক ক্লাসে যাবা, সায়েন্স চ্যাপ্টার 6, আসো দেখো, পরমাণুর গঠন এসএসপি 2.0, এটা হচ্ছে এই জাস্ট প্রবাবলি মাস 2 হয়েছে বোধহয় না, এই যে নতুন একেবারে ক্লাস, ব্র্যান্ড নিউ, সকল অনেক পরিমাণে কোশ্চেন সলভ করা হয়েছে। ক্লাসের মেজর বৈশিষ্ট্যই হচ্ছে কোশ্চেন সলভে ভরাই দিয়েছি একেবারে, এই যে দেখো সবগুলা কোশ্চেন, গ ঘ ক খ সব, বুঝছো? ওকে, সো যারা কন্টেন্ট নিয়ে চিন্তা করতেছো তারা এসএসপি 2.0 শিওর স্কলারশিপ 2.0 এর সাথে এক্ষুনি যুক্ত হও। লাইভ ক্লাসগুলো শুরু থেকে করো, ইনশাল্লাহ উপকার পাবা, চোখ বন্ধ করে উপকার পাবা। এছাড়াও তুমি একটা জিনিস ফলো করবা, সেটা হচ্ছে দেখো তুমি প্লে লিস্টের ভিতরেই থাকবা, প্লে লিস্টের ভিতরে গেলেই দেখবা ক্লাস 8-এর এই যে তোমার এখান থেকে দেখো আপডেটেড 2 ডেজ এগো, এই যে ক্লাস 8-এর সকল গাইডলাইন 26, এটা হচ্ছে জুনিয়র বৃত্তি 26, বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, বিজিএস, মানে তোমার 6টা সাবজেক্টের ফুল প্লেলিস্ট, 5টা সাবজেক্টের প্লেলিস্ট এবং একটা হচ্ছে গাইডলাইনের প্লেলিস্ট, পুরোটা আপডেট, সবসময় আপডেটেড থাকে। এর এই জিনিস তোমার জন্য মোর দ্যান এনাফ, ঠিক আছে? যারা ফ্রিতে সাজেশনগুলো নিচ্ছ সবগুলো এখানে পেয়ে যাবা। ডান? ওকে, এরপরে আসো, আমার কথা হচ্ছে যে এই যে রুটিনটা পাবলিশ হয়েছে এটা আমরা রিভাইজ করে অলরেডি দিয়ে দিয়েছিলাম, সেই রুটিনটা হচ্ছে এই যে এটা, হোপসো তুমি জানো, এই যে এটাই হচ্ছে তোমার সেই রুটিনটা। বাংলা 8 ডিসেম্বর, 10 ডিসেম্বর, 13 ডিসেম্বর আর 15 ডিসেম্বর। ডান। এটা এখনই জাস্ট অফিসিয়াল হয়েছে, আগে এটা আনঅফিসিয়ালি প্রেজেন্ট ছিল, এখন এটা অফিসিয়াল হয়েছে। তো এই রুটিনটাও যারা এরকমভাবে সুন্দর মতন পেতে চাচ্ছ, আমাদের পেজে একটা মেসেজ দিও, অথবা এখানে কমেন্ট করেও চাইতে পারো, তুমি দেখবা তোমাকে দিয়ে দেওয়া হবে। বাট আমি তোমাকে যে জিনিসটা প্রথমে প্রমিস করছি, একেবারে শুরুতে একটা প্রমিস করছিলাম না, যে এমন একটা ফ্রি কন্টেন্ট ইনশাল্লাহ তোমাদের দিব যেটা তোমার বৃত্তি আর বার্ষিক প্রস্তুতিতে, বৃত্তি ও বার্ষিক প্রস্তুতিতে এবারে পুরো গেম চেঞ্জার হবে, গেম চেঞ্জার। এইটা তোমাকে যে কাজটা করতে হবে, হ্যাঁ, সেটা হচ্ছে এটা পাওয়ার জন্য তোমাকে এই ভিডিও কন্টেন্টটা শেয়ার করা লাগবে, শেয়ার প্লাস কমেন্ট যদি তুমি করো, করে আমাদের পেজে একটা শর্টস দেওয়া হবে পেজে, এটার স্ক্রিনশট দিবা, তাহলে তোমাকে এটার ড্রাইভ লিঙ্কটা দিয়ে দেওয়া হবে, বুঝছো? এটা সম্পূর্ণ ফ্রিতে, ঠিক আছে? কমেন্ট করতে পারো তোমার প্রোগ্রেস, অথবা তুমি যতটুকু পরিমাণে আগাইছো, অথবা তোমার যে প্রবলেম সেটা কমেন্ট করবা। কমেন্ট করার পরে তুমি এই ভিডিওটা কন্টেন্টটাকে শেয়ার করবা, শেয়ার করার পরে সেটার স্ক্রিনশট নিয়ে জাস্ট আমাদের পেজে দিবা, তারপরে বলবা যে আমার বৃত্তি প্রোগ্রেস প্ল্যানার, নাম কি এটার বলো তো? বৃত্তি প্রোগ্রেস প্ল্যানার। বৃত্তি আর বার্ষিক দুইটাতেই খুব বেশি পরিমাণে কাজে লাগবে। কেমনে ব্যবহার করবা, জিনিসটা কি আমি চলো তোমাকে যদি একটু দেখাই। আসো, বৃত্তি প্রোগ্রেস প্ল্যানার লাগবে তোমাকে, তারপরে সাথে সাথে একটা ড্রাইভ লিঙ্ক দিয়ে দেওয়া হবে, যেইটা ডাউনলোড কইরাই তুমি প্রিন্ট করবা। দেখো বৃত্তি প্রোগ্রেস প্ল্যানার দেখতে পাচ্ছ? বৃত্তি প্রোগ্রেস প্ল্যানারের মানে মেইন কাজ হচ্ছে তোমার প্রোগ্রেস ট্র্যাক করা, তুমি কতটুকু পড়তে হয় সেটা ট্র্যাক করা। এটা কেমনে কাজ করে? এটা দুইটা উপায়ে কাজ করে।
এটা হচ্ছে আমাদের টার্গেটই হচ্ছে প্রত্যেকটা চ্যাপ্টার, বাংলাতে প্রত্যেকটা গদ্যপদ্য, ইংরেজিতে প্রত্যেকটা ইউনিট, রিটেন পার্ট, ম্যাথের ক্ষেত্রে প্রত্যেকটা অধ্যায় আমরা মিনিমাম 10 বার করে কি করব, রিভিশন করব। তুমি যদি 10 বার রিভিশন কমপ্লিট করতে পারো, বিলিভ মি ওইটাতে তোমার আর কিচ্ছু বাকি থাকবে না। দেখো আমি তোমাকে এটা বুঝাই কেমনে তুমি কাজ করবা। এখানে হচ্ছে ওই যে ওই রিভিশন কমপ্লিট করার জিনিস দেওয়া আছে, আমি ওখানে একটু পরে যাচ্ছি। আগে আসো স্টাডি ক্যালেন্ডার। সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে না, সেপ্টেম্বরের একটা দিন যাবে, তার মানে তুমি এই যে কাইটা দিলা, এই যে কাইটা দিলা একটা দিন। ওকে, একটা দিন তোমার জন্য যাওয়া শেষ। তুমি 4 ঘন্টা তোমাকে রুটিনে পড়ার কথা, তুমি কি 4 ঘন্টা পড়ছো? 4 ঘন্টায় তুমি কি পড়ছো বেসিক্যালি? 4 ঘন্টায় কি তুমি, মানে আমি তো বলছি যে কোনো 2টা সাবজেক্ট একবারে। ওকে, তাহলে আমি যদি একটু দেখি যে 2টা সাবজেক্ট একবারে, হতে পারে যে ভাইয়া আমি 4 ঘন্টাতে সেদিন এটা পড়ছিলাম, এটা দিতে পারো। অথবা এখন থেকে এটাকে ফিল আপ করারই করতে পারো, প্র্যাকটিস করতে পারো যে ভাই ফিল আপ করলাম। অহিত স্মৃতি আমরা 2 বার পড়ছি, ঠিক আছে, পড়ে পাওয়া গল্প পড়ছিলাম ভাইয়া, দিলাম। তাহলে তুমি তো 3 দাগ দিতে পারো না, নিশ্চয়ই 1 2 3 যাবে, 3 বার পড়ছি। এরকম ভাবে তোমাকে পড়ে পাওয়াটাকে 10 বারে ঠেকাইতে হবে। বিশ্বাস করো, তোমার যদি এটা থেকে, যখন এটা মানে একটা দেখতেছো তো তখন একটা একরকম লাগতেছে, বাট তুমি যখন রেগুলার পড়ে টোরে আপডেট নিয়ে আসতে পারবা, দেখবা যে তোমার কাছে এটা বিশাল কিছু মনে হচ্ছে, আলাদা একটা কনফিডেন্স পাওয়া যাচ্ছে যে না আমি পড়ছি, বুঝতেছি যে আমি পারবো। আচ্ছা, আমি আরেকটু নিচে আসি, আমি যদি আর একটু নিচে আসি তোমাকে, তাহলে এখানে খালি কি বাংলার দেখো সব কিছু দেওয়া, গদ্য পদ্য, বাংলা দ্বিতীয় পদের ক্ষেত্রে এই যে এগুলা তোমাকে পড়া মানে কি থিওরিটিক্যাল পড়তে হবে না, প্র্যাকটিস করতেছো। আমাদের বাংলা টপ 100 সাজেশন দেওয়া আছে না, সেখান থেকে প্র্যাকটিস করলেই হবে। বা বৃত্তি বইটা আছে না, সে বইটাকে অর্ডার দাও, অর্ডার দিয়ে নিয়ে প্র্যাকটিস করো। আর এই যে দেখো নির্মিতি অংশ, এগুলাও কি তুমি পড়তেছো? যেন পড়ো। নির্মিতি অংশের ভিতরে আমাদের বেসিক্যালি সারমর্ম, সারাংশ থাকে, ভাব সম্প্রসারণ থাকে, আর থাকে হচ্ছে প্রবন্ধ, রাইট? আমরা ইচ্ছা করে হচ্ছে বাকিগুলাও দিছি, বাকিগুলা বলতে যেগুলা যেগুলো তোমার বার্ষিকেও আছে, বৃত্তি আর বার্ষিক দুইটাই দরকার। ওকে, তাহলে ওটাকে টিক মার্ক করবা। ওই একটা দিন করে যাচ্ছে, নিচে ক্যালেন্ডারে মার্ক করবা, টিক মার্ক করবা। এই ক্যালেন্ডারের আরেকটা মজাদার জিনিস হচ্ছে, স্টাডি ক্যালেন্ডারের ক্ষেত্রে আরেকটা মজাদার জিনিস হলো প্রত্যেকদিন একটা করে মার্ক করবা, প্রিন্ট করা যেহেতু আছে তোমার। ওকে, মানে তোমার প্রোগ্রেস তুমি নিজেই মাপতে পারবা। দেখো আমরা নভেম্বরের এই যে 12 থেকে 28 পর্যন্ত মার্ক করে রাখছি, কারণ এটা তোমার প্রবাবল বার্ষিক পরীক্ষার প্রবাবল টাইম। ওকে, এরপরে আবার এই যে 8 তারিখ, 10 তারিখ, 13 তারিখ, 15 তারিখ, এই যে তোমার বৃত্তি পরীক্ষা কবে কি সেটাও মার্ক করে দেওয়া আছে, সবটা সুন্দর করে সাজানো আছে। বুঝাইতে পারছি তোমার কাজ কি হবে এবং এটা পাইতে কি করা লাগবে? আর যারা আমাদের এসএসপি প্রোগ্রাম 2.0 প্রোগ্রামের মানুষজন, ওরা দেখবা ম্যাটেরিয়াল সেকশনে তার ওখানে একটা প্রোগ্রেস প্ল্যানার নামে জিনিস আছে, ও ডিরেক্ট ডাউনলোড করতে পারো। ক্লিয়ার? কথা বোঝা গেছে? সো এই হচ্ছে তোমার সম্পূর্ণ ফ্রি ওই জিনিসটা যেটার কথা বললাম, যে রুটিন অ্যানালাইসিস দেখার পরেও তোমার জন্য সব থেকে বেশি কাজে দিবে এমন একটা জিনিস, মানে একেবারে জায়ান্ট একটা জিনিস তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। আর সেটা হচ্ছে এটা নাও, প্রিন্ট করে পড়াশোনা করো এটার উপর ভিত্তি করে। প্রত্যেক দিনের স্টাডি প্ল্যানারটা, মানে তুমি আগস্টের এখন থেকেই শুরু করো, আগস্ট, এখন তো সেপ্টেম্বর আসে নাই, তার আগে থেকেই শুরু করো। ইনশাল্লাহ তুমি আরো বেটার রেজাল্ট বের করে নিয়ে আসতে পারবা, আশা করি বুঝাইতে পারছি। সবাই অনেক অনেক ভালো থাকো। এটা পাওয়ার জন্য কি করতে হবে আমি আবারও বলে দেই, এটা পাওয়ার জন্য জাস্ট এই ভিডিওটা শেয়ার করে এইখানে একটা কমেন্ট করতে হবে ভিডিওতে। তুমি এটা ইউটিউব শেয়ার করতে পারো, তুমি ফেসবুকে শেয়ার করতে পারো, ফেসবুক শেয়ার করাটা বেটার, ওখানে শেয়ার করাটা ইজি। তোমার প্রোফাইলে তুমি শেয়ার করে দিলা, কমেন্ট করলা, তারপরে সেটা স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে দিয়ে বলবা আমাকে এবার আমাদের প্রোগ্রেস প্ল্যানারটা দিয়ে দেন, তাহলে সাথে সাথে তোমাকে দিয়ে দেওয়া হবে। ওকে, এই আর যারা টোটাল প্রিপারেশন নেওয়ার জন্য, খুব গোছানো প্রিপারেশন নেওয়ার জন্য, অনেক অনেক বেশি পরিমাণে কোশ্চেন সলভ করে প্রিপারেশন নেওয়ার চিন্তা করতেছো, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস প্লাস সাজেশন সবটা মিলে কমপ্লিট করবা, তারা আমাদের এসএসপি 2.0 বৃত্তি প্রস্তুতি মানেই হচ্ছে শিওর স্কলারশিপ 2.0। সো দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই অনেক ভালো থাকো। প্রোগ্রেস প্ল্যানারটা পাওয়ার জন্য জাস্ট ভিডিওটা শেয়ার করবা, কমেন্ট করবা এবং সেটার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে দিয়ে দিবা, তাহলে সেটা তোমাকে পাঠিয়ে দেওয়া হবে।